নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো রিলিজ পেল ইয়াশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান অভিনীত তাদের নতুন সিনেমার ট্রেলার, অর্থাৎ মেন্টাল সিনেমার ট্রেলার। তো প্রথমেই যার কথা বলবো, সবার প্রথমে আমি শুরু করব মদন মিত্রকে দিয়ে। একটা প্রশ্ন বারবার মনের মধ্যে সবার জাগতেই পারে, মদন মিত্র কি তাহলে রাজনীতি ছেড়ে দিচ্ছে? সিনেমাতে কি পুরোপুরিভাবে ইনভলভ হতে চলেছে মদন মিত্র? হ্যাঁ, হতেই পারে, কারণ তার যে বক্তব্য বা ডায়লগ রাজনৈতিক মঞ্চের চেয়ে সিনেমার পর্দায় খুব ভালোভাবে ম্যাচ খায়, এইটুকু বলা যেতেই পারে। কারণ তার ডায়লগগুলি বা বক্তব্য ভাষণগুলি কোনো মতেই রাজনৈতিক ভাষণ হতে পারে না, তার ভাষণগুলি একদম পুরোপুরি ফিল্মি ডায়লগ। তাই ঠিকই করেছেন, বলা যায় যে রাজনীতির মঞ্চ ছেড়ে সিনেমার পর্দায় এসে একদম সঠিক কাজ করেছেন মদন মিত্র। তো আমি হঠাৎ ট্রেলার রিভিউ ছেড়ে কেন আমি মদন মিত্রর কথা বলছি, সেটাই হচ্ছে আসল রহস্য। কারণ এই সিনেমাতে, অর্থাৎ মেন্টাল সিনেমাতে, পুলিশ কমিশনারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন সবার প্রিয় মদন মিত্র। তাই সবকিছু দেখে শুনে মনে হচ্ছে মদন মিত্র এইসব রাজনৈতিক জীবন ছেড়ে সন্ন্যাস নিয়ে তিনি আসতে চলেছেন সিনেমার পর্দায় পুরোপুরি ইনভলভ হতে চাইছেন। তো যাই হোক, এখন আসি সিনেমার মেন ট্রেলারটিতে। এই ট্রেলারটিতে কি কি আছে, সবার প্রথমেই আমি আলোচনা করব এই সিনেমাটির কাহিনী নিয়ে। যদি এই সিনেমাটির কাহিনী নিয়ে বলতে হয়, তাহলে সবার প্রথমেই বলবো এই সিনেমাটির কাহিনী কিন্তু সবার চেনা, বহুল পরিচিত কাহিনী। এই সিনেমাটির যে কাহিনী লেখা হয়েছে, কাহিনীটি লিখেছেন মিহির, যিনি এই কাহিনীটি লিখেছেন আমি জানি না কতগুলি মুভি থেকে ইন্সপায়ার হয়ে এই সিনেমার কাহিনীটি লিখেছেন। কারণ যদি দেখা যায় তাহলে বহু হিন্দি সিনেমা, বহু তামিল সিনেমা এবং রিসেন্টলি এবং অতীতের বহু বাংলা সিনেমার কাহিনী কিন্তু এইরকম প্যাটার্নে তৈরি এবং এই ধরনেরই কাহিনী। আমি রিসেন্টলি কথাটি কেন বললাম, কারণ এই এখনও সিনেমা হলে চলছে দেবের রিলিজ পাওয়া নতুন সিনেমা প্রধান সিনেমাটির যে কাহিনী, তার সঙ্গে কিন্তু 70% মিল থাকছে ট্রেলার দেখে যতটুকু বুঝছি বা আন্দাজ করছি। কারণ সেখানেও দেখানো হচ্ছে একটি গ্রাম, অর্থাৎ ধর্মপুর নামে একটি গ্রামে প্রধান মানে দেব, একজন পুলিশ অফিসার, সে যাচ্ছে কি করতে না, সমস্ত কিছু মানে রাজনৈতিক যেসব দুর্ঘটনা ঘটছে ওখানে, দুর্ঘটনা না অ্যাকচুয়ালি বিভিন্ন ক্রাইম থেকে শুরু করে সিন্ডিকেট, রাজনৈতিক অত্যাচার, মেয়েদের উপর অত্যাচার, শিশুদের উপর অত্যাচার, বিভিন্ন যেসব ক্রাইমগুলো ঘটছে, এবং সেখানে দেব অর্থাৎ প্রধান গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে দেব অর্থাৎ প্রধান সেই সব অত্যাচার থেকে কিভাবে মানুষকে রক্ষা করছে, সেটি হচ্ছে এই সিনেমার কাহিনী, অর্থাৎ প্রধান সিনেমার কাহিনী। ঠিক সেই রকম প্যাটার্নেরই একটি কাহিনী এই মেন্টাল সিনেমায়, আমি ট্রেলার দেখে যতটুকু আন্দাজ করছি। তো শুধু তো এটি প্রধান বা মেন্টালের কাহিনী নয়, এর আগে বহু সিনেমা এরকম দেখা গেছে। বাংলাতে অতীতে আগে ফাটাকেষ্ট, মিনিস্টার ফাটাকেষ্ট, বা জিতের সিনেমা এসেছিল শত্রু, বা হিন্দি সিনেমায় সিম্বা, সিংঘাম, বিভিন্ন রকমের সিনেমা আছে যেগুলি এই কাহিনী নির্ভর। তো আমি বুঝে পাচ্ছি না এতদিন পরেও, এই সময় এসেও কেন এই রকম ধরনের কাহিনী নিয়ে সিনেমা বানাতে হবে। এই ধরনের কাহিনী তো বহু সিনেমা হয়েছে, তারপরেও কেন এই ধরনের কাহিনী নিয়ে সিনেমা করতে হবে? পুলিশ হচ্ছে বলেই যে এরকম ধরনের কাহিনী লিখতে হবে তার তো কোনো মানে নেই। নতুন ধরনের কাহিনী অবশ্যই কিছু আনা উচিত, নতুনভাবে প্রচেষ্টা করা উচিত। এক ধরনের কাহিনী যদি বারবার হতে থাকে, তাহলে মানুষ তো একসময় অনিচ্ছা প্রকাশ করবে, আর দেখতে চাইবে না। কেন বা দেখতে চাইবে? তো অবশ্যই সেই দিকে নজর দেওয়া উচিত ছিল, ধ্যান দেওয়া উচিত ছিল। কাহিনীটি একই কাহিনী নিয়ে যেহেতু বারবার হচ্ছে সিনেমা, তো আমার মনে হয়, আমি আবারও বলছি, এই ধরনের কাহিনী নিয়ে সিনেমা না করাই ভালো। নতুন ধরনের কিছু প্রচেষ্টা অবশ্যই করা উচিত। তো এই সিনেমার ট্রেলার দেখে কাহিনীটি যতটুকু আন্দাজ করতে পারলাম, সেটি হচ্ছে এরকম যে রঘুনাথপুর নামে একটি গ্রাম আছে, সেখানে একজন রাজনৈতিক পাওয়ারওয়ালা একজন দিদি বাস করে, অর্থাৎ রাজনৈতিক দিদি যাকে বলা হয়, সে খুব পাওয়ারশালী আর কি, ক্ষমতাশালী। তার কথা ছাড়া রঘুনাথপুর গ্রামে কিচ্ছু হয় না, পুলিশকেও এমনকি কমপ্লেন করতে পারে না কেউ। যা কিছু বলার বা করার সবকিছু সেই দিদিই করবে। তো সেই দিদি, অর্থাৎ সেই দিদির নাম থাকে কি রুদ্রাণী। সেই রুদ্রাণী দেবীর অঙ্গুলি হিলনে বা ইন্ধনে এমন কোনো দুর্নীতি নেই, কারাপশন নেই, তোলাবাজি নেই, অত্যাচার নেই মেয়েদের উপর, এমন কিছুই নেই যে রঘুনাথপুর গ্রামে হয় না। তো সেখানে কি হয়, ইয়াশ দাশগুপ্ত নতুন পুলিশ ইন্সপেক্টর হিসাবে সেখানে আসে এবং সেই সব দুর্নীতি থেকে মানুষকে রক্ষা করে। তো এটি হচ্ছে কাহিনী। তো এর মধ্যে কিছু নুসরাত জাহানের সঙ্গে তার প্রেমের কিছু দৃশ্য থাকবে, কিভাবে প্রেম হচ্ছে বা কিভাবে দুর্নীতিমুক্ত হচ্ছে, এই নিয়ে হচ্ছে সিনেমার মূল কাহিনী। তো এখানে আগের সিনেমা প্রধান যে দেবের সিনেমাটির কথা বললাম, বা এই সিনেমাটির সঙ্গে ফারাক কী আছে, ট্রেলার দেখে যতটুকু বুঝলাম 70% এই সিনেমার সঙ্গে প্রধান সিনেমার মিল আছে, যতটুকু বোঝা যাচ্ছে। এছাড়াও বেশ কয়েক বছর আগে জিতের শত্রু সিনেমা এসেছিল, সেটিও সেই একই রকম কাহিনী। হিন্দিতে দেখুন সিম্বা থেকে শুরু করে সিংঘাম, প্রচুর এই ধরনের সিনেমা আছে। তাছাড়া তামিল সিনেমাও আছে এরকম দক্ষিণ ভারতের। তো এই ধরনের কাহিনী নিয়ে এখন বর্তমানে সিনেমা না করাই ভালো। যদি তারপরেও মানুষ যদি ভালোবাসে এই ধরনের সিনেমা দেখতে, বা সিনেমা যদি সেইভাবে তৈরি করা যায় বা তৈরি করা হয় এই সিনেমাটি, তাহলে অবশ্যই মানুষ দেখবে। কিন্তু তারপরে যদি এই সিনেমাটি যদি ঠিকঠাক না হয়, তাহলে এই সিনেমাটি, এই কাহিনী নিয়ে এই সিনেমাটি না বানানোই ঠিক ছিল, বা বানানোই বেকার হবে।
তো যাই হোক, এই সিনেমার পরিচালনা করছে বাবা যাদব। বাবা যাদব কিন্তু এর আগে অনেক সিনেমাই পরিচালনা করেছে, জিতের সঙ্গে করেছে, অঙ্কুশের সঙ্গে করেছে, এছাড়াও দেবজিৎ, অঙ্কুশ থেকে শুরু করে ইয়াসের বিভিন্ন সিনেমায় আগে ডান্স কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছে বাবা যাদব। সেই অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই কিছু একটি বুঝেছে এবং এই জন্য এই সিনেমাটিতে হাত দিয়েছে। এই সিনেমার প্রডিউসার অর্থাৎ প্রযোজনা করছে ইয়াশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান নিজেরাই, এবং এই সিনেমার মিউজিক দিচ্ছে অম্লান চক্রবর্তী এবং কেশব দে। আর যেহেতু মোহাম্মদ কালাম এই সিনেমার এডিটর, অর্থাৎ এডিটের কাজটা খুব ভালোভাবেই সে করে, আশা করা যাচ্ছে এই সিনেমাটির মেকিংটি খুব ভালো হতে পারে। তো যাই হোক, ট্রেলারটি দেখার পরে আন্দাজ করা যাচ্ছে যে কাহিনীটি এইরকম ভাবে এই গতিতেই এগোতে থাকবে এবং এই ধরনের কাহিনী হবে। তো আর বেশি কিছু বলবো না, আমার ভিডিওটি এখানেই শেষ করবো। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।